অহনো তো দিতে পারলে না বালা, না দিতে পারলে তো আপনি সেই চালান হেতারে মায়ে তো শেষে না, মায়ে কয় আমার ফুতে দিলেও বালা না দিলেও বালা, ঠিক কিনা? আপনার কুদ্দুন না দিতে পারলে আপনি কিতা করেন মনে করেন? আপনার কাছে কোনো খবর না? আপনারা যা শুরু করছে আপনারা তো তে বিদেশ তে কখনো আপনি আজাইরা ওইছেন বাজাইরা, ঠিক কিনা? বাজারটা নিতে হান্ডু হান্ডু করে ঘুরন কেজি স্কুলের নাম দিয়া, তার স্কুলটা দিয়া এবিডি পুরাটা বাজার লাড়া পড়াই লেছি। এমন কোনো দোকানদার নাই এবিডি রেছি না ফেয়ার এন্ড লাভলি কিনে সুমন ভাই, ফেয়ার এন্ড লাভলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা কি বেশি ঠিক? তারা সুমন ভাইয়ের ফেলছা এবারে কি ফাঁস করে দেখাইছেন একবারও, এবারে কীরকম? এটা অন্য তারার মতো না। অন্য তারা তো ভোট লাগে না। আচ্ছা এই ব্যাপারে পরে কথা কই, হ্যাঁ শুন ভাই, পরে কই। যখন শুরুতে এমনি হিট করলে ঠিক হইতো না। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না। তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই পার্শ্বে কিছু বিছানা দেন, এই ঘরটার ভিতরে বিছানা দেন, লোকজন বসুক আরাম করে। দাঁড়িয়ে থাকলে আমার কাছে খারাপ লাগে যে আমরা বসে আছি চেয়ারের ভেতরে, আর ওনারা একটু নিচেও বসার জায়গা পাবে না। এটা মোটেও সুন্দর না, শুভনীয় না। যেহেতু জায়গা আছে, না থাকলে এক কথা। আর নূর মোহাম্মদ ভাই, আপনারা এত লোক আইবেন এই আশায় কোনো মাহফিল দিছে না। এবারে মনে করছে ঘর ফিসে আইবেন, আপনারা যেমনি হাফটা সাফা ইয়া করবেন, এটা বুঝছে না। আমিন কন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব গভীর মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন ছুটে না যায়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবো আমরা মনোযোগের সাথে। এদিক সেদিক কেউ তাকাবেন না। আমার একটা অভ্যাস আছে, আমি সাইয়া সাইয়া আওয়াজ করি, মানুষের দিকে, চেহারার দিকে সাইয়া সাইয়া আওয়াজ করি। তো আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, তখন আমার কাছে এটা অপমানিত মনে হয় যে আমি এবারের দিকে সাইয়া রুছি, এবারে সাইয়া রুছি আরেক দিকে, এটা সুন্দর হয় না। আমি তাকায় তাকায় যেহেতু ওয়াজ করি, আপনারা আমার দিকে তাকাই থাকেন। তবে আমাদের সুমন ভাই আপনার দিকে চাইয়া থাকবো, কারণ এবারে জানে যে আমার ভোট নাই, ভোট হইল সব হেন। আপনার সাউন্ড লাগতো না, আমি ভোটের কথা কইয়া দিয়া যায় আমি যাইতে হয়।
সাইয়া থেকে বুট পাওয়া যেত না। এটা আমি লাইন করে দেওয়া যাবে, আমার ফেলে সাইয়া থাকার বুটের লাইন আল্লাহ করবো ইনশাআল্লাহ। আমিন কর আরো জুড়ে। আমি যখন যেটা বলবো আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, যেখানে ওয়াজে যাবেন আওয়াজ করে বলবেন। আপনি এইটাই তো ঘুমান, মাইগ্রিক কিতা করেন আপনি কারবার ঘুরাবন পুরো মাহফিল। আমি তো কি তার আমার ঘুমে তোরটাছে গেরে এবারে দেখিয়ে দো। আমিন কর বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষ করে বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? যত বড় ওলি হোক, গাউস কুতুব হোক, যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, একজনও মাসুম নাই, নিষ্পাপ নাই। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কিন্তু নবী যারা তাদের কোনো গুনাহ নাই, এটাই আমাদের আকীদা। আমরা এটা বিশ্বাস করেন না? এই বাচ্চা, এই ছেলে বন্ধ করো। আমি তো মনে করছিলাম বাচ্চা পরে দিহি দাঁড়িয়েওলা। কথা হইছে না? মোবাইল বন্ধ করে রাখুন, এটা না কথা হইল? হ্যাঁ আমিন কর। তাহলে নবীদের গুনাহ নাই, এটা কি আমরা সবাই একমত? নবী ছাড়ার যা আছে তাদের গুনাহ আছে, এই ব্যাপারে কি একমত? পীর সাহেব হোক, লাট সাহেব হোক, কম হোক বেশি হোক, গুনাহ আছে, কিন্তু নবীদের গুনাহ নেই। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই নবীদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই যাকে আমাদের নবী বানাইছেন 1,24,000 অথবা 2,24,000 অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা একটা মর্যাদা সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন। এটার একটা শরীয়তের ভাষায় কয় মুআজিজা। এই মুআজিজা এটা আপনার বিবেকে ধরবে না। যেমন নবীজিকে কাফেরেরা এসে বলল মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে কি এখানে? নিচে বসো, হ্যাঁ নিচে বসো, একটা জায়গা দেন তো বাচ্চাটারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সমস্ত নবীগণ কি স্পেশাল কোয়ালিটি আল্লাহ দিয়েছেন যেটা মানুষের বিবেকে ধরে না। যেমন আমাদের যে নবী, ওনার একদিন কাফেরারা আইসা কয় আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী তো আহলাদে আটখানা, নবীর খুশি আর ধরে না, কয় সবাই মুসলমান হয়ে যাবেন। কয় হ, এটার জন্যই তো আমি চেষ্টা করতে আছি। কি করলে মুসলমান হবেন? কয় আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, তুমি যদি এই চারটার 2টা টুকরা বানাইয়া দেখাইতে পারো, তাইলে আমরা সাথে সাথে ঈমান গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, আর যখন যেটা বলি আওয়াজ করে লইয়া পড়বে। আওয়াজ কারে কর? দেহাই। আমিন কর।
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আওয়াজ। তো নবীজির আইসা কয় মোহাম্মদ, তো আমল করা লাগবে না, শুধু ওয়াজ শুনলে হবে। মোহাম্মদ, যদি আকাশের চাঁদটাকে 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা সব কাফেররা মুসলমান হয়ে যাব। নবী বললেন তাই তো। নবী তো চাইতে আছে খালি কেমনে মুসলমান বানান যায়। আল্লাহর দরবারে ধর্ণা দিলেন নবী। মনে মনে একটা ফয়সালা সমঝোতা হয়ে গেল। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমি কিচ্ছু বলবো না, যা করার তুমি করবা। আল্লাহ তো জানে এই কাফেরের দলেরই সোজা না, কিন্তু এরপরও যখন নবীজিরে কইছে প্রেস্টিজ ইস্যু, ইজ্জতের প্রশ্ন, নবী যদি ইশারা দেয়, চাঁদ যদি 2 টুকরা না হয়, নবী শরম পেয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। এবারে নবী কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা খাড়া করে এভাবে একটা ইশারা করলেন। হাদিস শরীফে এসেছে, মক্কার তৎকালীন জমানার মানুষগুলো সবাই তাকায়া দেখলো, আকাশ একটা, চাঁদ সেখানে 2টা। চাঁদ কয়টা? চাঁদ কয়টা? সুবহানাল্লাহ বলবেন না? এটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। এটার শরীয়তের ভাষায় বলে মুআজ্জাজ। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী কেন আল্লাহ পাঠাইলো জানার দরকার আছে নাকি নাই? আমি মাঝরাতে কুমিল্লা শহরে আমার বাসা, আমি রাত্রে 2:30টার দিকে বাসায় ঢুকবো। ঢোকার আগে দেখি পিনপতন, নিস্তব্ধ নিথর পৃথিবী। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ওই কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে পড়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী। আমি ঢুকে ঘুম আসতে চাইল না। ভাবলাম 2 রাকাত নামাজ পড়ে নেই, অজু করে তাহাজ্জুদে দাঁড়াইয়া সেজদার ভিতরে গিয়া আল্লাহর সাথে কথা বললাম, মাওলা ও রব্বে করিম, একবারে বন্ধ করে, মাওলা রব্বে করিম, আপনার কাছে জানতে মন চায়, এই যে আমাদেরকে যে নবী দিলেন, আপনি নবীরে কি হিসাবে পাঠাইছেন আমাদের জানার দরকার আছে। আল্লাহ যেন, আমি মুশতাক ফৈজিরে ডাক দিয়া যেন বলতে আছে, এতদিন পরে তোমার জানার মন চাইছে, তুমি জেনে যাও আমার ব্যাপারে তোমাদের ধারণা কি। আমি বললাম জিজ্ঞেস করার দরকার নাই, আপনার ব্যাপারে ধারণা কি? 5 ওয়াক্ত নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, সব নামাজের প্রথম প্রতি রাকাতে আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না আপনারা? মানে কি? আমরা আল্লাহকে বলে দেই মাওলা ও রব্বে করিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? আমরা তো বলে দিলাম আপনি হলেন সেই আল্লাহ যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। রব মানে কি? রব মানে হচ্ছে লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, ওয়াদুদ, প্রেমময়, সত্তার, যিনি গুনাহ ঢেকে রাখেন, গফফার, যিনি আপনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন? তিনি হইলেন রব। এই রব হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব। আমরা স্বীকার করে নিলাম, শুধু আমার না, আকাশের আপনি রব, জমিনের আপনি রব, তরুলতা বৃক্ষরাজের আপনি রব, কলু কলু বেগে বয়ে যাওয়া নদীর আপনি রব, নদীর ভিতরে পানির আপনি রব, পানির ভিতরে মাছের আপনি রব, নদীর কিনারে গাছের আপনি রব, ওই গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, গৃহপালিত জন্তু, হিংস্র জন্তু, জানোয়ার, পশু পাখি, তরুলতা বৃক্ষরাজি, সব কিছুর জন্য আপনি হইলেন রব।
আর আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের জন্য আমাদের সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি সবাই একমত? এবার আল্লাহ, বুঝলাম আপনি আমাদের রব, আপনার জন্য সমস্ত প্রশংসা, আমার নবী আমাদের জন্য কি এটা আপনি বলবেন না? আল্লাহ দেয়া কয়, ও বান্দারা, ২৫০০-এর মানুষ, দাসির দিয়ার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ, দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছ, শুনো শুনো শুনো, আমার নবীর ব্যাপারে শুনে যাও। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহ। ভাই, এই যে পান বিক্রেতা ভাই, আপনি এটা কেমনে পারলেন? আপনার বিবেকে দিল এটা? আপনি একটা কাজ করতে পারলেন? ব্যবসার জন্য আপনি মাহফিলটা গজব করে দেবেন? আপনি বের হয়ে যান, দয়া করে বের হন। উঠে না কেন উনি? আপনি উঠেন এখান থেকে। কেন উনি ঢুকলো এটা নিয়ে? এটা কি পান বেচার জায়গা এটা? হ্যাঁ, আপনি দূরে সরে যান। যারা খাওয়ার আপনারা বাইতে গিয়ে আনবো, যান। পান বেচনের আর জায়গা পাইছেন? মসজিদে লইয়া যাইয়েন আগামী শুক্রবারে। কারবার দেখছেন এত সুন্দর একটা আয়োজনের ভিতরে এবারে ফান ব্যস্ত হইলে তো যেবারে কিনবে এবারে কথা কইতো না? তো হ্যাঁ, আমার শুনতে করুন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই কথাটা আপনারাও কেউ বলতে পারতেন, আমার জন্য কেন দিলেন? আপনারা যারা ছিলেন আপনাদের সামনে বিলে বাড়ো বাড়ো, এত সুন্দর কথা শুনতে আছে, ভাই দিদি এসো তুই ফান বেচতি। আমিন কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা আল্লাহকে জানিয়ে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি হইলেন রব্বুল আলামিন। আর আপনা আমাদের নবীর ব্যাপারে কি কথা বলেন? আল্লাহ কয়, কি মজার কথা, আপনি যদি মন দিয়ে পড়েন, কলজা লাগাইয়া পড়েন, আপনি কান্না লাগবে না, এমনি চোখ বেয়ে বেয়ে আপনার পানি পড়বে। সবাই আবার পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়, বান্দারে, ও দাসির দিয়ার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, ২৫০০-এর মানুষ, বাংলাদেশের মানুষ, শোনো শোনো শোনো, তোমরা জানতে চাইছিলা আমার নবীরে কি হিসাবে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, তোমরা না বলছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, আমি তো বলেছি গাছের জন্য, মাছের জন্য, নদীর জন্য, পানির জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য। অর্থাৎ এমন কোনো মাখলুকাত নাই যাদের জন্য আমার আল্লাহ রব না। যত জায়গায় আমার আল্লাহ রব, আল্লাহ কয় তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী গাছের জন্য রহমত। আপনি যদি কোন নবী গাছের ব্যাপারে কি রহমত, হাদিস শুনে যান। আল্লাহর নবী কয়, তোমার হাতে একটা চারা গাছ নিয়ে ঘুরতেছো, এমন সময় ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে ফেলছে, কিয়ামত হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। নবীজি কয়, ও আমার উম্মত, গাছের চারাটা যে হাতে আসিল, সিংহায় যে ফুঁক দিয়া লাইল, তুমি তাড়াতাড়ি একটা জায়গায় গাছের চারাটা লাগাই লইও, যেন চারাটা এমনে এমনে মরে না যায়।
সারারা লাগাইয়া তারপরে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হইও। কত বড় কথা! এটা কেমন নবী আমার! জীববিজ্ঞান সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, পৃথিবীর ভারসাম্যতা, চেক অ্যান্ড ব্যালেন্স, পৃথিবীটা যেন ঠিক রাখে। আমরা গ্রহণ করি অক্সিজেন, আমরা বের করি, কি বের করি? কার্বন ডাই অক্সাইড। আমাদের মুখের যা শ্বাসটা বের হয় নাক দিয়া, এইটা হইল বিষ। এইটারে গাছটায় টান দিয়া লইয়া যায়, এরপরে আবার শ্বাসটায় যেটা ফালায়, গাছটায় যেটা ফালায়, এটা আমাদের জন্য রহমত, অক্সিজেন। নবীজি কত বড় নবী রে! ১,৫০০ বছর আগে এই বিজ্ঞান আবিষ্কার হয় নাই। অক্সিজেন খারে কয় মানুষ জানতো না, কিন্তু নবী বলছে সিংগায় ফুক দিয়ে ফেললো, হাতের গাছটা না লাগাইয়া তুমি মৃত্যুর জন্য তৈরি হইও না। সুবহানাল্লাহ। আরো কথা আছে তো, কইলিতা নবীজি কয় অযথা একটা গাছের পাতাও ছিঁড়া যাবে না। সুবহানাল্লাহ কয় না? মন্ডায় ধরছে টান দিয়ে একটা পাতা ছিঁড়া লাইবা, নাই কাম করা যাবে না। অযথা একটা পাতাও ছিঁড়া যাবে না। কয় কেন ছিঁড়া যাবে না? কয় গাছের পাতাও আল্লাহ আল্লাহ জিকির করে, তাসবিহ পড়ে, তুমি ছিঁড়ার কোনো অধিকার নাই। প্রয়োজনে আস্তা গাছ কাটতে লাইবা, কিন্তু বিনা প্রয়োজনে একটা পাতাও ছিঁড়তে পারবা না। সুবহানাল্লাহ কয় না? তুমি যদি ইসলাম বুঝে নাই, তুমি যদি ইসলাম মানতা, তাইলে পৃথিবীর ভিতরে শুধু ইসলাম মানার কারণে আর ভালো মুসলমান থাকার কারণে কোনো অধিদপ্তর, কোনো সেক্টর ভাগ করা লাগতো না। ভালো মুসলমান হইলে এমনিই ভালো পৃথিবী হয়ে যেত, ঠিক কিনা? আমরা ভালো মুসলমান না, ভালো মুসলমান না, এই জন্য আমাদের রাস্তা ভেঙে যায়। আপনি যদি কোন হুজুর ভালো মুসলমানের রোগে রাস্তা ভাঙ্গনের কি আছে, আপনি সারা বাড়ির পানি ড্রেন করে না রাস্তার উপরে পান। তোমার আব্বার দিনের রাস্তা এটা। তুমি যদি পানি ছাড়তে হয় পাইপ দিয়া অন্য জায়গা দিয়া ছাড়ো, তো তোমার চিন্তা হইলো বাড়িটা যদি ভেঙে যে গিয়া রাস্তা ভাঙবো, এটা তো সরকার আবার বান্ধা দিব। তার বাহের দিনের রাস্তা পাইছে, আর না সেটা রাস্তার মধ্যে গোবরের সেনা পানি ছাইড়া দিছে, একবার মসজিদে যাইতে লইয়া তোমার গোবরের সানার ভিতরে ফাড়া ফুইয়া এবার আর কাপড়টা না ফাঁক হইছে। কিয়ামতের ময়দানে এটার জন্য তোমাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? মস্কারা পাইছো না? রাস্তারই কায়ন ভাঙ্গা বান্ধা ধরছে, এইটাতে রাইতে রাইতে জামাই বউ সুইটা সেটা লইয়া বাইঙ্গা ফালা বানাইয়া বইয়া দিচ্ছে। অশিবের দল কহে না, এমনি কাপড়টা উদম করে সিউঞ্জিঙ্গা দিয়ে ফাথা 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 করে খিসন যাইত, দেশটারে গজব করে দিচ্ছে, ঠিক কিনা কও? একতারা লুটটা ফুটটা এই দেশের ভিতরে থাইকিয়া সেকেন্ড হোম করে কানাডা গিয়া, সেকেন্ড হোম করে মালয়েশিয়া গিয়া। বাপের দেশও যদি ভালো না লাগে তাইলে এই দেশের মন্ত্রী এমপি হইতে আসো কেন, ঠিক কিনা কও? ছাগল পাইছো আমরা রে, আমরা ছাগল সব ব্যাকল পাইছ। আমরার বুড়ে গিয়া এমপি হইবা, মন্ত্রী হইবা, আর টেহা জমাইবা বিদেশ নিয়া, টেহা জমাইবা সেকেন্ড হোম করবা কানাডা নিয়া, সেকেন্ড হোম করবা মালয়েশিয়া নিয়া। বাংলাদেশে এই কাজ আর হইতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন? তামাশা তামাশা। রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলা, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে নিয়ে বাতি জ্বালা। তুই আন্দাইরও থাক, অসুবিধ আন্দাইরও থাক, তুই কারেন্ট চুরি করছ, কত বড় জঘন্য অপরাধ করছ। দেখো, আমি যদি সুমন ভাই 500 টাকা দেই, সুমন ভাই হঠাৎ করে যে পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, আমার টাকা আনতে মনে নাই, কিছু মনে করেন না, আপনি 500 টাকা আমারে দেন, আমার একটু বিশেষ দরকার, আমি বিকাশে আপনাকে 500 টাকা পাঠাই দেব। মনে করেন আমার আর টাকা পাঠাইতে মনে নাই, আমি ওনার টাকাটা খেয়ে ফেলছি, আমার আর মনে নাই। মৃত্যু সজ্জায় আমার হঠাৎ করে সব মনে পড়তেছে, আরে কারা কারা কার কার উপরে জুলুম করছিলাম, কার উপরে অত্যাচার করছিলাম, কাটতে কাটতে টেহা আনছিলাম, আটকা সুমন ভাইয়ের কথা মনে পড়ছে। আরে সুমন ভাইয়ের তেনা 500 টাকা আনছিলাম, এই লাগা নাম্বার লাগা। তো ফোনে লাগাইছে, কয় আপনি কি সুমন ভাই? কয় জি। আমি কই সুমন ভাই আমার চিনছে? গলাটা তো চিনা চিনা লাগে, ফুটা ধরতাম ফারছে, তখন তো গলা কাফে মরাক বইছে তো। কয় গলাটা দিয়ে কাফে কারাই আপনি? আমি কই যে নাগেশের ফিসাব, আপনি যে আমার বামে দিয়েছে, আরো বলেন চেয়ারটা যে ঘুরাই দিলাম সেবেল লাগিয়া। আমি কয় হুজুর কি রাখে, হুজুর কে ফোন দিছে?
আমাকে ভাই আমার শরীরটা তো বেশি ভালো না, ডাক্তারে ফিটা দিয়া চাইছে আতুরাটা দিয়া, গিরার মধ্যে দুঃখ পাই না। বাম সাইড লইয়া লাইছে, অবশ, প্যারালাইজড। ভাই একটা কথা মনে পড়ছে, পরে ফোন দিছি, কই কি হুজুর? আমি কই যে আপনার যে 500 টাকা আনছিলাম মনে আছে না আপনার? আপনি এটা লইয়া বইয়া রয়েছেন, আমি কি তা 500 টাকা আমি তো হনে নিয়ত করে দিছি, হুজুরে চাইছে এমনি হুজুরে হাদিয়া দিলাম। আপনি এটা মনে করছেন কি হতে? এই যে আমি ওনার কাছে মাপ চাইলাম, মাফ, কিন্তু আপনি যে কারেন্ট চুরি করছেন, আপনি কার কাছে মাপ চাইবেন? কম সুমন ভাই বুঝছেন না বিষয়টা? মোবাইলটা বন্ধ করে ফকরে লই আলাম, না নইলে ওয়াজ শুনতে পারতেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, কাম লাগবে নির্বাচনের আগে। মোবাইল ফকরে ঢুকাইলাম, দেখবেন কত গুরুত্বপূর্ণ কথা দেখবেন, আপনি টের পাইবেন ইনশাআল্লাহ। আমিন কোন কেন? আমি যদি সুমন ভাইতে 500 টাকা নিয়া মোবাইলে মাপ চাই, আর উনি যদি মাপ করে দেয়, তাহলে আমার কেউ আটকান না নাই? আছে কেউ আটকান না? আটকান না নাই। ভাইয়ের ঠেহা ভাইয়ে গেছি, হ্যাঁ বেড়ায় মাপ করে দিছে, আমি মাপ। কিন্তু আপনি যা আংডা লাগাইয়া, এই যে বাঁশের মাথার মধ্যে আংডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করছে, আচ্ছা ওই আমার মতো মরণের আগের দিয়ে আপনার মনে পড়ছে, আরে যদি মাপটা চাইয়া লইতাম পারতাম। আচ্ছা বলেন তো, আপনি কার কাছে মাপ চাইবেন? কার কাছে মাপ চাইবেন? এই কারেন্টের মালিক বাংলাদেশের 18 কোটি জনতা। এখন আপনি যদি কোন হুজুর আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন, তো পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়া কেছেন, দেশবাসী আমি আব্দুল কুদ্দুস দাসির দিয়া নিবাসী 2500 নারায়ণগঞ্জ, আমি আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছিলাম, আমি মারা যাইতে আছি, তোমরা সবাই মাফ করে দাও। এখন যারা দেখছে তারা মাফ করছে, কিন্তু এর আগে যে 15-20 জন মারা গেল, তারা মাফ করবো না? তারা তো মরিয়ে গেছে, তারা তো আপনার ফতাইতে ফতাইতে মারা গেছে। তার অসভ্য, তুই আংডা লাগায় কারেন্ট চুরি করস, নাগেশ্বর হুজুরে না কইছে এটা গোনা, তুই এই কাম করছত কেড়ে ফতাইতে আছে। ফতাইতে ফতাইতে এই গ্রাম হয়ে মনে করেন 50 জন মানুষ মারা গেছে, এরপরে নাকি আপনি মাপ চাইছেন, ওখান মাপ চাইবেন কার কাছে? এই 50 জনে তো আপনারা মাফ করছে না। কিয়ামতের ময়দানে আমার বিশ্বাস, নামাজের জন্য আপনি আটকাবেন না, রোজার জন্য আপনি আটকাবেন না। হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিরুল ওয়ালিদাইন। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এটা আল্লাহর হক। আল্লাহ যদি কয় নামাজ পড়লে ফরসত, না পড়লে নাই, আমার মনটা দর্শে জান্নাতও দিতাম, এমন কোনো ভেড়া নাই আল্লাহরে বাধা দিব, ঠিক কিনা? আল্লাহ যদি কয় যা কুদ্দুস করে, তো কুদ্দুসকে আল্লাহ আমি দিয়ে হানো, এই তুই যে মাহফিলে বই আসলি, এটা আমার বড় পছন্দ হয়েছে, এই উসিলায় তোরে আমি জান্নাত দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আল্লাহর এই ক্ষমতা আছে, কিন্তু আমার ধারণা অধিকাংশ মানুষ আটকে যাবে বান্দার হকের কারণে। আপনি ঠেহা হাওলাত নিয়ে দিছেন না, দোহানবাহি খাইয়া ঘুরাইছেন, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইছেন, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, নদীর ভিতরে আরেকবার সটকি ফেটতে রাখছে, হেডার মধ্যে মাছ ধরে ফালাইতে আছে, আপনি লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইতেন না, এই যেন আওয়াজটা সেট আওয়াজটা না হয়, এটার লেগে টুকরাটা দিয়ে আপনি বউয়ের লগে লগে হরা দিয়া লাইছে। আপনি বাসের ভিতরে উঠছেন, ভাড়া দিচ্ছেন না, আপনি পাওয়ারফুল মানুষ, আপনি কন্ট্রাক্টরে 3-4 বার ঘুষি দিছেন, কন্ট্রাক্টরে ডরে আপনি 13 ভাড়া খুঁজে না। আব্বা কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়া হবে না। বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফের হাদিস, আপনাকে আল্লাহ বলবেন মাশাআল্লাহ আমল নামাজ সুন্দর, জান্নাতে চলে যাও। আপনি জান্নাতের দিকে রওনা করবেন, এমন সময় দেখবেন সিরা জিন্সের প্যান্ট, ময়লা একটা গঞ্জি গাও দিয়ে একটা ফলায় সামনে দিয়ে গিয়ে দাঁড়াইছে। ভাই সাহেব কই যান? আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। আল্লাহ কইছে জান্নাতও যাইতেন, ঠিক আছে, আমার লগে লেনদেনের কি করলেন? কই তোমারে তুমি কারা? কই চিনছেন না? বাসের কন্ট্রাক্টরটা না, বাসের কন্ট্রাক্টরটা না তো। কই মনে নাই, আপনি যে উঠটা সেটা দিয়ে হেগুল যাইন রান্না গেলেন গা, আমি যে গেলাম ভাড়া, আপনি যে কইলেন বেড়া হ্যান তা হ্যাঁ কি আর ভাড়া কইয়া সেটা আপনি চোখ ফাঁক দিলেন, আমি যার ডরে কিছু কইলাম না, আমি তো আশায় আশায় রয়েছি এইরকম একটা দিন আইব, আমারও কথা বলার সুযোগ আসবে, এই দিনটার লাগিয়া বইয়া রয়েছি। আপনার দলটা ক্ষমতা, আপনি কথায় কথায় ঘুষি দিয়ে আলান, আপনি ভালাবেন সেটা বেজ্জুতি করে আলান, আপনার লোকে বঞ্চে না দেখে মামলা দিয়ে আপনি ঘর বিল্ডিংও ডুহাইলান, আপনি আয়না ঘরে ডুহাইলান। আমরা তো আশায় আশায় আসলাম দিন আইব, সেই দিন দেখা যাব কারে কারায় কয় এমন দিনে আইছে জিগানের লেগে বিচার সিফাইছি।
দুই একটা কথা জিগাইতাম, অনেক বিচারছি আমি, কই বাইক গিয়া বেড়াই আমরা কয়েকদিন রাইতে তোর নাই, ঠিক নি রে মা, কথা না ঠিক নি? কেয়ামতের ময়দানে আরো জঘন্য ক্ষমতাটা থাইকিয়া এত বড় পাওয়ারফুল মানুষ আপনি এই জায়গাটার ভিতরে আপনি থাকতেন পারছেন না, মাইনসেনি দৈরালা। এবার ফেরেস্তায় যখন ধরবো, আল্লাহ যখন ধরবো, তখন কি করবেন আপনি? আমি তো হাদিস শরীফে পাইছি যত সম্পদ তত হিসাব, এটার একটা প্রমাণ আমি পাইছি। এদিন আমি কুমিল্লাতে ঢাকা যায়, ব্যাগ হইয়া গেছে 5-6টা। আমি আমার ওয়াইফকে বললাম, দেখছো যত সম্পদ তত হিসাব, একটা ব্যাগ লইয়া পকেটে ব্যাগ না থাকলে পায়জামাটা পাঞ্জাবি ঢেকা দিয়ে যেমনি তাড়াতাড়ি দৌড় দেওয়া যায়, ব্যাগটি গুছাইতে গুছাইতে 5-6টা হয়ে গেছে গা। দুই নাইতে যদি এক জায়গাতে আরেক জায়গার যাইতে 6টা ব্যাগ লাগে, কবরের তে হাসরের মতন উঠে জান্নাত যাইতে কত হিসাব দেওয়ান লাগে কি ঠিক কিনা কও? হিসাব নাই এরকম আব্বা, আপনার কিচ্ছু নাই এক হিসাব, কিছু আছে আরেক হিসাব, অনেক আছে আরো হিসাব, মাইনসে পায় আপনার কাছে এটার হিসাব বড় জঘন্য, ঠিক কিনা কও? একটু হিসাব করে চললেন আব্বা, থাকতেন না 2 দিন নাই, আমিও থাকবো না আপনিও থাকবে না, তুমি মোবাইলটা নিয়ে এরকম করতেছো কেন, কি হয়েছে তোমার? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, তাইলে আমরা সোনার মানুষ হইতে চাই নাকি চাই না? সবাই চাই, আমরা সবাই সোনার মানুষ হতে চাই। এখন আমার একটা বোতল বানানো লাগবে। মনে করেন জেহাদি সাহেব বোতলের ফ্যাক্টরি দিছে, আমি গিয়া কইলাম জেহাদি ভাই আপনি দি বোতলের ফ্যাক্টরি দিছেন, আমারে কইলেন না, আমার তো একটা বোতল লাগে। এবার আইস দিয়া কয় কোন সাইজের বোতল, আধা লিটার না 1 লিটার? আমি কই আধা লিটার বানাই দেন, ক্যারি করতে সুবিধা। কয় কেফরি কাটানা সমান। আমি কই মাম বোতলের কেফরি কাটা বোতলটা আমার সুন্দর লাগে। কই মুখটা কি শুরু দিতাম না বড় দিতাম? গ্লাস পাইবেন কো, এরকম বড় মুখ দিতাম নি? আমি কই না, বড় মুখ খুললে কাটলে ফুরা যাইব গা, শুরু চাইয়া মুখ দিয়েন। কই বোতলটা কুদ্দুর আইন নেন, আপনি কেমন বোতল চান তাইলে আমার বানাইতে সুবিধা হইব। আমি এই বোতলটা লইয়া গেছি, এইটার মতো একটা বোতল বানাই দেন। এবার আইস দিয়া কয় কোনো ব্যাপারে না। তাইলে আপনারা না এইমাত্র কইলেন আপনারা সোনার মানুষ হইতে চান, তাইলে আল্লাহ যদি কয় কেমন মানুষ হইতা চাও আমারে কও। আমরা কই আল্লাহ আমি ফির সাহেবের মতো একবার হইতাম চাইছিলাম, কিন্তু দেখছি এবার আর গুণ যেমন আছে এবার আর দোষও আছে। আমি আমরা নেতার মতন হইতাম চাইছিলাম, দেখছি যে এবার আর গুণ যেরকম দোষও মোটামুটি খারাপ না। আমরা ইমাম সাহেবের মতো হইতাম চাইছিলাম, এবার সামান্য একটু বাইকটা আমার আর কুদ্দুর লম্বা হইতাম মন্ডায় কয়। আল্লাহ যদি কয় তুমি কেমন হইতে চাও, আমি ডাক দিয়া কইছি আল্লাহ আমি আব্বার মতো হইতাম চাইছিলাম, কিন্তু আব্বার সেদ বেশি, আব্বাই দেখছে আম্মার লগে বারে কাজ্জা করছে, আমি এইরকম হইতাম না। তইলে তুমি কার মতো হইতে চাও? আমরা যদি কইতাম পারি কোরআনের ভাষায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা কার মতো হইতে চাও? আল্লাহ কয় মানুষ রে, ও মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তুমি যেমন হইতে চাও আমার নবীর তুমি অনুসরণ করো, অনুকরণ করো। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যদি জগতের সেরা বাবা হইতে চাও, আমার নবীজি ফাতেমার সাথে কি ব্যবহার করছে তুমিও এই ব্যবহার তোমার বাচ্চার লগে করো, তাইলে তুমি হবা এই জগতের সেরা আব্বা, ঠিক কিনা? এটা বন্ধ করেন। কয়বার বলা লাগবে ভাই? শুরু করছেন কি আপনারা? ওয়াজ করতে দেবেন? দাসির দিয়া একটা মানুষ যদি সেরা বাবা হইতে চান, আপনার বাচ্চারা যেন চিল্লাইয়া কয় হগলের বাপ আছে আমার আব্বার মতো না। সুবহানাল্লাহ কয় না? সবার আব্বা আছে রে, আমার আব্বার মতো আব্বা হয় না। এবার স্কুলে দিয়া ঘাড়াড়াত বইয়া থাহে, আবার ছুটি হইলে আমার আব্বাই আনে, বৃষ্টি আইলে ছাতার আব্বাই আমারে দিয়া, আব্বাই খালি মাথায় হাইটা আসে। আব্বাই যাইলে নিজে সিরা লুঙ্গিটা সিলাইয়া আমার জন্য নতুন হাফ প্যান্ট কিনে। আমার আব্বার মতো আব্বা হয় না, আমার আম্মার মতো আম্মা হয় না। আমি স্কুলও মাদ্রাসাত পড়ি দেখা আমার আম্মা আমারে ডিমটা দেয়। আমি কই আম্মা তুমি ডিম খাইছো নি?
আম্মায় কয় আমি ডিম খাইছি কালুখা, আমি প্রত্যেক দিন ডিম খাওয়ান আমার নিষেধ। বাইরে মার মন্ডায় কয় ডেলি একটা ডিম খাইতো, কিন্তু ফুতের দিকে চাইয়া মায় নিজের রুহুরের ডিম দিছে না, ফুতে হন মায় মরছে। কয় আম্মা ফটলা টটলা আনছেন নাকি, ব্যাগ টেগ আনছেন নাকি? মহিলা খুঁড়ের একটা ফটলা বার করে দিছে, নবীজি 2 ভাগ গুস্ত দিলেন। সবাই রে ডাক দেয়া কয় ভাইয়ারা তোমরা একটু অপেক্ষা করো, আমার মা বুড়া মানুষ, আমি একটু ঘরটাতে দিয়ে আসি, তারপর আইসা তোমাদেরকে গোশত দেব। নবীজি ধরে ধরে হালিমাতুস সাদিয়ারে নিজের ঘরে পৌঁছাইয়া নবীজি কান্দে আর কয় আম্মা এখন থেকে আপনার যেইটা লাগবে আপনি একটু দয়া করে আমারে খবর দিয়েন, আপনি আর যাওয়া লাগবে না, আমি আপনার ঘরে চলে আসব। আর আজকে আমাদের তো বাস যেই মামলারে পেটে ধরছে 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মার গড় 5 ভাই, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং বয় মায় খাল লগে খাইব, আছে নাকি নাই? মায় ফাঁসের রুমের ভিতরে হুনেতে আছে, মায় ফাঁসের রুমে বইয়া বইয়া শুনতে আছে, মারে লইয়া মিটিং চলতে আছে, মায় কার গড় খাইব। এক বউয়ে কয় আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? আমার বাচ্চা হইব, আমার কষ্ট, আমি কেমনে রান্না বান্না করি তোমরা তো খবর লও না, ফরে দিয়েও বছর খানেক খাওয়াইতাম পারতাম না, ছোটো বাচ্চা থাকবো, বুড়া বেড়ি জ্বালাইব, এর লেগে খাওয়ান যাইত না। বেতর মায় হেই ফাঁসের রুমে বইয়া বইয়া গুনগুন করে কান্দে, সবাই দি মরে রে আমি কেন মরি না। 5 ভাই মিটিং করো, একটু পরে পরে মিটিং করো, মায় কাল লগে খাইব। কেলে তোমার যদি একটা বাচ্চা মাইয়া থাকতো তুমি কারে লইয়া মিটিং করলা হইলে? মায় তো তোমার জিয়ার মতোই, তুমি কি কইতা পারলা না আম্মা তোমার কয় ফুট আছে এটা চিন্তা কইরো না গো আম্মা, আমি তোমার জন্য যথেষ্ট, আমি খাইলে তুমি খাইবা, আমি বাচ্চা থাকলে তোমার চিকিৎসা হইব। এই রকম আমরা কেউ পারি নাই, ঠিক কিনা? মনে করি হেবিডির ফুট নাই রে, আমি একলা করতাম কি রে? এই কুলকুলারিটা দিছে তোমার বউ, তোমার বউ। আপনি কি একলাই বিডির করে হইছে? আমার দেওয়ার বাবুরে বিডির করে হইছে না? বাঘের বেলা দিও মানো নেহনের বেলা দি কেউ না। এই কথা কইয়া কইয়া তোমার কান বাড়ি করছে, তুমি গিয়া সেরকম আম্মা আমি আর ফুট আছে না, আপনি এতেন টিনে কইতেন পারেন না, মাইতে মাইতে আপনি সব করে কইলেও তো তারা করে খাইতেন পারে। পুত্রাই আমি খাই কি তা, একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না, একটা ডিমের অর্ধেকটা খায় নাই, দাঁত কুড়ে বাহি অর্ধেকটা দিয়ে আলা, এবারে কি তা খায় রে? অন্য ফুতে আঙ্গুর আনছে নিজে না খাইয়া না নাত করে দিয়ে আলায়। এই মারারে লই এত ভাগ করো, এত ভাগ করো, আর আল্লাহর নবী নিজের মা দো পাইছে না, দুধ মারে কুলো কইরা নিয়া ঘর দিয়া কইছে আম্মা এখন থেকে আপনি আর যাবেন না, শুধু খবরটা দিয়েন, আমি আইসা আপনার অভাব দূর করে দেব। দুজাহানের বাদশা নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। তুমিও যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তুমি যদি সেরা সন্তান হইতে চাও, তোমার মায় যেন কয় এই পুত্রা আমার আলগা, তাইলে নবীজি তার দুধ মাল লগে যেই ব্যবহার করছে তুমিও তোমার আফন মাল লগে এই ব্যবহার কইর, তুমি হবা জগতের সেরা সন্তান, ঠিক কিনা? পারি না, পারি না। কেন পারেন না? আপনার হিসাব মিলান। আপনি মায় জন্ম দিছে দেখে না, আপনি ফুত লোক বসেন, আরে বসেন আপনি, যেহেন তুই গেছেন হ্যাঁ নয় উডে, এবার মনে করছে অন্য হুজুর তেরো তো পাইছে না, কোন হুজুরের ওয়াজ শুনতে আছে হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক, ভালো ভালো বেড়া খেলাতে ফুটেছে গীতেছে বেড়া উডে, বেড়া আমার হাবা বলল
খালি কিছু কইলাম না, খালি আমিন বলেন। ভাইও, ও ভাই, আমার মহিলারা হুনতাছিনি ওয়াজ, মারা আমার বইনারা গো, আপনি যে জামাই চিন্না লাইলেন এবিডির ফুট দেখে না আপনার জামাই, ঠিক কিনা কর? আপনি জামাই হলো হইছে কইতে আইছে, জামাই আসমানতে পড়ছে। আপনি জামাই হলো হইছেন, আমার জামাই, আমার জামাই, আরে বাবুরে জামাই হলো হইছেন, আপনি বাড়তে ফুটে আলগা করতেন স্যার, সাদা কাগজ লাইকা রাখে, আপনি বউ হইয়া যেন হরিণে যেমন ফুতেতে আলগা করতেন স্যার, সেই দিন আসবে আপনার ফুতেতে আপনার বউয়ে ফুতের বউয়ে আপনাকে আলগা করবে, ঠিক কিনা? নাটক করে ঘরলা হইছেন, এই ঘরটা যে লাগছে ওখানে বিড়ির এত দাগ ফুটে রয়েছে, এই ঘরে জায়গা হয় না হরিণ, আপনি ঘরটা তুলছেন, আপনি মাইলে ফুলনা ঘরটা থাকেন, আপনি আন্দাজ বুঝেন না কিচ্ছু। ফেডল হইছে দেখা এরপরে তে হইছে, এরপরে তে বড় হইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে দেখা, না হইলে তে আউজ গড়ে বইরা তো ফেহে পানি সিফাত কইরা। এই ফুত্রার আপনি মারতে আলগা করে, আপনি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি একটা বউ জামাইওলা হইছে, অহনো তো দিতে পারলে না বালা, না দিতে পারলে তো আপনি সেই চালান হেতারে, মায়ে তো শেষে না, মায়ে কয় আমার ফুতে দিলেও বালা না দিলেও বালা, ঠিক কিনা? আপনার কুদ্দুর না দিতে পারলে আপনি কিতা করেন মনে করেন, আপনার কাছে কোনো খবর না? আপনারা যা শুরু করছে, আপনারা তো তে বিদেশ তে কখনো আপনি আজাইরা ওইছেন বাজাইরা, ঠিক কিনা ক? বাজারটা নিতে হান্ডু হান্ডু করে ঘুরন, কেজি স্কুলের নাম দিয়া, তার এই স্কুলটা দিয়া এবিডি ফুটাটা বাজার লাড়া পড়াই লেছি, এমন কোনো দোকানদার নাই এবিডি রেসি না, ফেয়ার এন্ড লাভলি কিনবে, সুমন ভাই ফেয়ার এন্ড লাভলি। তামাশাটা কম করেন, নাটকটা কম করে, আয় বসার দ্বারে আয় শুনেন, এখন থেকে যে উঠে তার আর বিচার হবে না, এখন থেকে বিচার হবে যারা লগের তো উঠছে তার। আপনারা থাকতে হেন তেহেন কাইক দিয়া যা, কিন্তু হোথাই নালে বেটান দিয়া কি আর আড়া দিয়া ন। সুমন ভাই এটা রাখতে গেছি, বিচার করে দিয়া যাইব, দাফনা দুফনা আলগা করে লাই বেটান দিয়ে আল্লাহ যা করে, এটা মনে মন মতো আর কি। তারা বাড়ি কাছে দেখা আইব যাইব, আর আমার বাড়ি দূরে দেখে আমি ওয়াজ করার লাগবো, ঠেয়া ফসিয়ে আমি এই বক্তা এই বক্তা মনে করছো, তোমরা উঠবা আমিও সাইডা দিয়ে বাড়িতে তোমার জিজ্ঞা, আমার ঠেয়া গিয়ে তো ওয়াজ করো না, এই চুক্তি হয়েছে নাকি আমি তোমার লগে যে তোমরা আটবা উঠবা বিড়ি খাইবা ফান খাইবা আর আমি বইয়া বইয়া ওয়াজ করি, বেহতাইরে হুজুর মনে করছো? তোমরা যতক্ষণ আছো আমি আছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। সুমন ভাইয়ের নাইয়া বেড়াইয়া চেপে দিয়ে লাইছে না, আজান কমালারে কি বিপদ পড়লাম, বিপদ না কথার কথা, চেপা দিয়া বন করে ভিতরে সাইডা দেন, আপনি তো রাহায় না যাবেন, আমি কুমিল্লা যাওয়ার লাগবো, বইয়া থাক মার হাবা কয় না রে, তাইলে মা মা মা, তুই তো বড় মায়ের চিনছত্তা, তুই আল্লাহ চিনবি কেমনে? তুই তো নিজেরই চিনছত্তা, তুই আল্লাহ চিনবি কেমনে? ঠিক কিনা ক? তুমি মায় তো চিনছ না হলো, আহা হা, আরে মায় ঘুমাই দিছে রে, তুই তখন ফেরো, তুই তখন পেটের ভিতরে তুই তিল 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 করে তুই বড় হইতে আস, তোর মান নিরাইতে কোনো বিপদ হয়, হারিকেন জ্বালাইয়া মাথার কাছে ডিম কইরা রাখছে, যেন বিষয়টা কোনো সমস্যা হলে যেন হারিকেন বাড়াই দিতে পারে। তোর আব্বাই ঘুমের ভিতরে কাটুইয়া দেখে যে আত তোর মায় লাগে না, আহা এই বেয়াদব সাংঘাতিক বেয়াদবি করছে এই ছেলেটা। এই দাঁড়াও দাঁড়াও, কানে ধরো, বসো, খুব সাবধান, তারে বেহতার ভাইয়া তাইলে চালাক হয়েছে, একটা শব্দ করবে না, মাহফিলে বিরক্ত করবে না, আমিন কর। আহ তোর মায় ঘুমাই রইছে, তোর বাপেও ঘুমায় এক বিছনায়, পাশের ভিতরে হারিকেন জ্বালাই রাখছে মাথার কাছে দিয়া, কোনো ব্যথা ট্যাথা উঠলে যেন হারিকেন বাড়াই দিতে পারে।
তোর আব্বাই কাইতুইয়া দে হাত হবে, মা লাগে না, তোর মা লাগে না, বউ লাগে না। তোর আব্বাই তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিছে, দিয়া তোর আব্বাই দেহে যে নাই, গেল কই, তাড়াতাড়ি খাড়েতে নামছে, নাইমা গিয়া দেহে জানালার পাল্লা খুললা, শিখের ভিতরে দইরা দাঁড়াইয়া তোর মায় কান্দে, চেহারাটা মলিন হইয়া রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। তোর আব্বাই গিয়া কয় কিতা কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় এই বয়সে কি আর বাপের বাড়ি, আমি তো ঘুমাইয়ে আসলাম, তে দিয়ে আডু দিয়ে আমার কলজার ভিতরে গুতা মারছে, তে দিয়ে আডু দিয়ে আমার কলজার গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি মাথা সরিষার তেলের লগে পানি মিশাইয়া দিছি, আমার সিন ব্যথা তো ভালো হয় না। তোর বাপে দইরাই না কয়েক ঠান্ডা পানি খাও, পানি খাওয়াই আবার শোয়াইছে রে, কতক্ষণের ভিতরে তোর বাপে ঘুমাই লাইছে, তোর মার তো ঘুম নাই। এটা তোর আম্মা, এটা তোর আম্মা। এর লাগে আল্লাহ নবী মর্যাদাও দিছে, সাহাবা দৌড়াই আইছে, আয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আমি কারে বেশি মর্যাদা দিতাম আপনি কন? কয় তোমার মারে। খুব খেয়াল করেন, কয় তোমার মারে, কয় 2 নম্বরে, কয় তোমার মারে, কয় 3 নম্বরে, কয় তোমার মারে, কয় 4 নম্বরে, কয় তোমার আব্বারে। মুহাদ্দিসিনে কেরাম কয় দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল থাকে, 3টা পাইছে আম্মায়, 1টা পাইছে আব্বায়। এখন আমরা কি মেহনত কম করিনি? আমরা 1টা পাইলাম কেড়ে, আম্মায় 3টা পাইলো কেড়ে। কয় আরো সহজ করে কইলে বুঝবা, 3 কারণে 3টা স্বর্ণের মেডেল আল্লাহ আম্মারে দিছে। 1 নম্বরে তোমার মায় তোমারে 10 মাস 10 দিন ফেরো ধরছে। আমি আজকে দাসির দিয়ার মানুষরে কই, তোমরা একটা কাম কইরো, আগামীকাল সকালবেলা ঘুমের তুইটা একটা আস্তা ইট গামছা দিয়া তল ফেডের লগে বানবা, ঘুমানের আগ পর্যন্ত ইটটা তোমার লগে থাকবো, দেখি তুমি কুদ্দুর ফারো। এইটা লইয়া গোসল করবা, এইটা লইয়া ভাত খাইতে বইবা, এইটা লইয়া কাজ করবা, এইটা লইয়া অফিস করবা, এই ইটটা লগে থাকবো, ইটটা লইয়া তুমি ঘুমাইবা। 24টা ঘন্টা ইটটা লইয়া তুমি থাকতে পারবা না। আর তোমার মা 10 মাস 10 দিন তলফেটটা তোমারে লইয়া, এই তোমারে লইয়া এবিডিয়ে রান্না করছে, এবিডি বাথরুমও গেছে, এবিডি ঘুমাইছে। তুমি যে একটা ইট লইয়া 24 ঘন্টা থাকতে পারো না। 10 মাস 10 দিন কেমনে রে, কেমনে? আমার আম্মা আমারে ফেরো লইয়া ঘুরছে রে। আল্লাহ 8 নম্বর স্বর্ণের মেডেল পাইছে মা, ওই 10 মাস 10 দিন বাচ্চা ফেটে নেওয়ার কারণে। 2 নম্বরে স্বর্ণের মেডেলটা মায় পাইছে, কারণ হইল জন্মের সময় তোর মায় যেই কষ্টটা পাইছে, জন্মের সময় তোর মাথাটা ছিল উপরের দিকে, ফাউডিয়া ছিল নিচের দিকে, তুই গুছো হইয়া বইয়া আসলি মার ফেডের ভিতরে। ব্যথা যখন উঠছে তুই তো দুনিয়া চাইবি, আগে মাথা আইব, পরে ফাউডি আইব। এখন তোরে ঘুরাইব কেমনে? তুই না গুছো হইয়া বইয়া রইছত, এমন একটা তীব্র ব্যথা উঠছে মার, তুই একটা পোলট্রি খাইছত, ঘুরান দিয়া মাথাটা নিচের দিকে আইছে, একটা দৌড় দিয়া মাথাটা দৌড় দিয়া আওয়ানের সময় ফাউডিও তো দৌড় দিয়ে উপরের দিকে গেছে, এমন জোরে দৌড় দিছে গিয়া শুধু 2টা ফাউ দিয়া তোর মার কলজাটা 2টা লাথি দিছে। লাথিটার লগে লগে রে তোর আম্মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মায় তোর দাদিয়ে, তোর নানিয়ে তোর দাদিয়ে তাড়াতাড়ি সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার মাথার দিতে আছে। চোখ খুললে কয় আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবন নিজে দিয়া ফালাই। বেআইনে হাসাহাসি করে। বেআইন ছুটুতেও অনেক সময় তো আমি এত কষ্ট পাইছিলাম, তারা বেআইনে হাসাহাসি করে। তোর মাল তো কইজা ছিঁড়া যায়। এবার তোর মায় বেহুশ, তুই আস্তে করে দুনিয়া তাইতে আসত, এখন তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ কয় ফেরেশতারে
ও ফেরেশতা, আমার বান্দিরা তো পড়ে যাইব গা রে, আমার বান্দিরা তো পড়ে যাইব গা, তাড়াতাড়ি কর। বাচ্চাটার গায়ে একটা চাপ দে। আইয়া তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া তোর মায়ের কান দিয়া ঢুকাইয়া কলজার ভিতরে গিয়া ধাক্কা লাগছে, তোর মায়ের লাভ দিয়ে হুঁশ ফিরে আসছে। আওয়াজটা কলজাত লাগলের পরে তোর মার কলজাটা তেমন একটা মায়া লাগতে আছে। আমার তো কো আমি কি জন্ম দিলাম? ডাক দিয়া তোর নানি রে কয়, আম্মা 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 গো, আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে টান দিয়া কুলের ভিতরে নিছে। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা সুমা দেয় নাই। এই মারারে আজ যা ভাগ বসাও, 5 ভাইয়ে মিটিং করো, মা কার ভাগে পড়বো। দুধ খাওয়ানোর সময় দিয়ে ভাগ বসাইলা না, পেটে থাকার সময় ভাগ বসাইলা না। 2 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে ভাই ওই কলজায় লাথি খাওয়ার কারণে। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরের মেডেল 10 মাস 10 দিন পেটে রাখার কারণে। 2 নম্বরের মেডেল ওই যে মায় লাথি খেয়েছে তোর ফাওয়ের, এই কারণে। 3 নম্বরে 2.5 বছর বুকের দুধ খাওয়ায় কি আব্বায় না আম্মায়? আমার কথা কয় না, ঘুমাইলেছেন সব? আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়। এই 2.5 বছর যে মার বুকের দুধ টান্না টান্না খাইছো, এই জন্য 3 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আম্মায়। 4 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আব্বায়। আমরা বেড়াইতে এত বেড়াগিরি দেখাইও না। সাইডে রুল নাম্বার সাইড, তোমরা বেরিয়েতে 1st 2nd 13 ওরা রুল নাম্বার লইয়া বইয়া রইছে।